सन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবকিছু মাথায় নিয়ে, আর সাথে ভগবানের আশীর্বাদ তো আছেই। আর তোমরা তো ভালোবাসা দিলে ভালো না থেকে কি করে পারি বলো। যাই হোক, এখন অলমোস্ট বাজে 9:30, আর এখন আমি আর রুডি আবার একটু এক্সপ্লোর করতে বেরোচ্ছি নিউ টাউনের উদ্দেশ্যে। যাই দেখি, কিছু খাওয়া দাওয়া করবো, কিছু করব, তো সেই জন্য যাচ্ছি একটু নিউ টাউন। অ্যাকচুয়ালি ওই দিকটা না গাড়ি চালিয়ে খুব ভালো লাগে। আমি বলতে পারো একটা লং ড্রাইভ বলতে পারো। সেটা হচ্ছে গাড়ি করে আমাদের স্বপ্ন উড়ানটাকে নিয়ে একটু ঘুরতে যাবো, কারণ বাড়িতে ভালো লাগছে না। আর যখন আমি এখানে আছি তখন আমরা ঘুরতে বেরোবো না, সেটা কি করে হয়। তো চলো একটু এক্সপ্লোর করি, আর রাস্তায় যেতে যেতে তো তোমাদের সাথে কথাই হবে। চলো বেরোই। রুড়ি অলরেডি নিচে চলে গেছে, কারণ গাড়ি নামানোর ব্যাপার আছে। তো চলো বেরোই। এই দুজনে আমরা স্বপ্ন উড়ানকে নিয়ে রওনা দিয়েছি নিউ টাউনের উদ্দেশ্যে। রুডি আজ আমাকে একটু অন্য রাস্তা নিয়ে এসেছে কিছুটা, যেই রাস্তাটা দিয়ে ও মূলত অফিস যায়। ও তো সকালের দিকে যায়, একটু ভিড় কমই থাকে, তবে এই সময় একটু বেশি ভিড় আর অন্ধকারও খুব বেশি। আমি সাথে আছি, তাই ও রিস্ক না নিয়ে চেনা রাস্তায় আবার ফিরে আসলো। আর আমিও কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু এতটাই অন্ধকার ছিল। তাই পরে কখনোই পৌঁছা রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। এই তোমাদের সাথে গল্প করতে করতে দাঁড়ালাম সিগনালে এসে। একটা প্রবলেম কি জানো তো, মেইন রোড দিয়ে গেলে কিছুক্ষণ পরপরই সিগনালে পড়তে হয়। এতটাই বেশি বিরক্ত লাগে। এতক্ষণ কোনো সিগনালের বালাই ছিল না, এই চলতে শুরু করলাম। তবে সিগনালে পড়লে সব থেকে ভালো লাগে যখন একদম সামনে থাকি। সিগনাল শেষ আর সব ছুটতে শুরু করে, কে কার আগে পৌঁছাবে। যেমন ঘোড়ার রেস হয় ঠিক তেমন। গাড়ির গতির যেন কোনো লাগাম নেই, উড়িয়ে নিয়ে যেতে পারলেই যেন ভালো হয়। কানের পাশ দিয়ে গাড়িগুলো কেমন রুদ্ধশ্বাসের মতন ছুটে চলেছে। সকলেরই কাজ শেষ করে বাড়ি ফেরার তারা। যতটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে ফ্যামিলির সাথে কিছুটা বেশি সময় কাটানো যায়, এই আর কি। কি অপূর্ব লাগছে না এই সময় হাইওয়ে দিয়ে যেতে, তাও আবার গাড়ি নিয়ে। আমার ইচ্ছাগুলো যেন ভগবান শুনতে পায়, কিভাবে আমাকে বলতেও হয় না, একটার পর একটা ইচ্ছা পূরণ করতে থাকে। সারাদিন শত ব্যস্ততার মাঝেও যখন এইভাবে সময় কাটানোর সুযোগ পাই দুজনে, তাহলে আর কি চাই বলতো। আবার গল্প করতে করতে বিশ্ব বাংলার সামনে পৌঁছে গেছি। এখানে যাওয়াটাও আমার একটা স্বপ্ন, তবে কখনো ঠিক পূরণ হবে। তবে রাতের বেলা এখানকার পাশ দিয়ে যেতে আরো বেশি সুন্দর লাগে। তবে আজকে আমরা যাচ্ছি একটু ইউনিটেকের দিকে, কারণ ওইদিকে কিছু রেস্টুরেন্ট আছে রুডিরা যেখানে ভিজিট করে, ভালো খাবার দাবারও পাওয়া যায়। ওখানেই আজকে এক্সপ্লোর চলবে। শত ব্যস্ততার মাঝে দুজনের এই সময় কাটানোটাই একটা আলাদা স্যাটিসফ্যাকশন বলতে পারো আমাদের। তবে রাতের বেলা দুজনের একসাথে এই রাইড করার কিন্তু মজাটাই আলাদা। ফুচকাটা তো আমাদের ডেলি রুটিন বলতে পারো, মানে বেরোলেই খেতেই হবে। তবে এখানে ফুচকাতে একটু পেঁয়াজ দিয়েছে, খেতে দারুণ লাগছে বিশ্বাস করো। আমি ফুচকাতে খুব একটা পেঁয়াজ পছন্দ করি না, কিন্তু অপূর্ব আলু মাখা, মুখে লেগে থাকার মতন। তোমরা কেমন ফুচকা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানি। তবে ফুচকার সাইজটা এতটা বড় যে একবারে আর নিতে পারলাম না মুখে। ভাগ্যিস জল ছিল না, না হলে তো একবারে মাখামাখি করে একাকার কাণ্ড হতো। কিছু খাবো এটা ঠিক করেছিলাম, কিন্তু ফুচকা থেকে ওই যে পাটা একদম টেনে ধরলো ফুচকার গাড়িটা। এবার এখানে কেন এসেছি সেটা তোমাদের বলি। আমি রুডিকে সবসময় বলি তোমাদের এখানে বিটরুট জুস পাওয়া যায় না, আর আমি তো সকালে ব্রেকফাস্টে বিটরুট আর ক্যারেটের জুস খাই, তোমরা জানোই। তাই রুডি আজকে এইটা পাওয়া যায় সেটা প্রুফ করানোর জন্য আমাকে এই জুসের দোকানে নিয়ে এসেছে। ভাবো ওর কাণ্ড। এখানে এসে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় সেটা তো দেখলামই, কিন্তু আমার মেইনলি তো বিটরুট জুসেরই দরকার, তাই অন্য কিছুতে বেকার হাত লাগিয়ে লাভ নেই। একটা প্যাক করিয়ে নিলাম যে ওটাকে বাড়ি নিয়ে যাব তাই জন্য। তবে জানো তো একটা জিনিস, সকালবেলায় জুস খেতে খেতে না এখন আর হেভি কিছু আমার খেতে পারি না সকালে। একদম লিকুইড খেতে খেতে সকালে পেটটা কেমন লিকুইডটাই আটকে গেছে। তারপর রুডি নিয়ে আসলো ওদের খাওয়ার দোকানগুলোর ওখানে। আমার আজ খুব ক্রাঞ্চি খেতে ইচ্ছা করছিল, মানে KFC রিলেটেড চিকেন, বাট সেখানে তো আর যাওয়াটা পসিবল ছিল না। এখানেই একটা ক্রাঞ্চি কিছু দোকান খুঁজে পেয়েছি, তবে অপশন অনেক আছে। আমরা KFCর কিছু একটা ট্রাই করব ডিশ, এটাই ভাবলাম। আর সত্যি কথা বলতে KFCর মতন একটা স্ট্রিপ এখানে পেয়েও গেলাম, আর সেটাই অর্ডার করে দিয়েছি। কেমন খেতে হবে সেটা জানি না, কারণ রুডিরা বললো ওরা খুব একটা এখানে খেতে আসে না, তবে ট্রাই করি একবার। আর মুখটার কি বাজে অবস্থা দেখেছো, যত দিন যাচ্ছে তত বাজে অবস্থায় হচ্ছে। আমরা খাওয়ার জন্য এখন বসলাম, কিন্তু কতক্ষণে খাওয়ার পাবো আই ডোন্ট নো। আমার একটু ক্রাঞ্চি খেতে ইচ্ছা করছিল, যাই হোক ক্রাঞ্চি অর্ডার করলাম। দেখালামই তো কত অপশন আছে। তো তার মধ্যে আমরা কি অর্ডার করলাম রুডি? ক্রিসপি চিকেন স্ট্রিপ এটা অর্ডার করলাম। এবার দেখা যাক আসুক,
কতক্ষণে আসে সেটাও একটা দেখার বিষয়। আর খেয়ে তারপরে তোমাদের রিভিউ দেবো কেমন খেতে, দেন তোমরাও ট্রাই করতে পারো। কারণ এইসব ছোটোখাটো এক্সপ্লোরগুলো তো আমরা করতেই থাকি, সেটা তো তোমরা জানোই, আর তোমাদের জানাতেও থাকো। তো এটাই আমাদের মজা, এটাই আমাদের সব কিছু, আর আমাদের এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা। ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ টাইমটা তো কম হলো না। এই দেখো, এই আমাদের চিকেন ক্রিস্পি স্ট্রিপ চলে এসেছে। কি অপূর্ব দেখতে লাগছে শুধু দেখো। পুরো কেএফসিতে যেমন থাকে পুরো সেম, শুধু কেএফসির বাকেটটাই নেই, তাছাড়া সমস্ত কিছুই কিন্তু আছে। মিউনেস, ও মাই গড। তোর কেমন লাগছে খেয়ে আগে বল। পুরো কেএফসি পুরো কেমন খেতে চলো আমরা বেরিয়ে গেলাম। তবে এই জিনিসটা লিক করছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, কারণ লিকুইড তো কিছুতে কি ওরমভাবে আটকে রাখা যায়। যাই হোক, আর এই রাস্তাটা আমার খুব চেনা রাস্তা, কারণ এখানে আমার অফিস ছিল। তো যাই হোক, এখন বিরতির লাইফ চলছে আমার কিছুদিন, তারপর আবার যখন সব কিছুর কাজে ফেরা যাবে তখন তো তোমরা জানতেই পারবে। তো আমরা এখন বেরোলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন কটা বাজে রুডি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ওই রোডটাই, মেন রোডটাই ধরবো, কিন্তু অনেকটা ঘুরতে হবে। তো রুডি বললে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখানটা পুরো ধুধু প্রান্তর একদম। এখানটার কোনো অফিসের কারোর কি নাইট শিফট নেই? ম্যাক্সিমাম অফিসে তো বন্ধ হবে, কারোরই মনে হয় নাইট শিফট নেই। শুধু সিকিউরিটি গার্ডগুলোই রয়েছে আর কিছু কুকুর রয়েছে, তাছাড়া আর কেউই নেই। সমস্ত আইটি সেক্টরগুলো এখানে। তো হিসাব মতন এই জায়গাটা নাইট শিফট হওয়ার কথা, কিন্তু কারোরই নাইট শিফট এই জায়গাটাতে নেই। রুডিদের অফিসের ওই দিকটা নাইট শিফট তো সবার থাকা উচিত। প্রচুর লোকজন ওখানে খাওয়া দাওয়া করছে। এই ভেতরটা আমি কখনো আসিনি, পুরো ফাঁকা। রুডি ধুধু করছে ফাঁকা। এটা আমরা কোন রোডে উঠবো এখান থেকে গেলে বল? মানে মেন যে রোডটা সেটাতে তো উঠবো না? ও, এটা আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো তোমরা। চারিদিকে শুধু আমি আর রুডি যাচ্ছি, আর কেউ নেই। আর ওই দূরে একটা গাড়ি আসছে দেখা যায়, আর পুরো অন্ধকার সেক্টরটা। হাওয়ার আওয়াজ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে। তবে গাড়ি, মানে গাড়িটা জোরে চলছে বোঝা যাচ্ছে না। আর গাছের পাতাও আজকে একদম নড়ছে না, আজকে একটু গরমই পড়তে পারে। তবে গঙ্গার ঘাটের সামনে বসলে হয়তো একটু হাওয়া লাগতে পারে। এই জায়গাটা তো আরো বেশি অন্ধকার। এই জায়গাগুলোতে কেন কোনো নাইট শিফট হয় না? এই জায়গাগুলোতে কেন কোনো নাইট শিফট হয় না? দোকান নেই, কোথায় নাইট শিফট? সমস্ত অফিসের ভেতর টেতর তো বন্ধ, ম্যাক্সিমামই চলছে। এবার তো একটা অফিসের ভেতরটা দেখলাম লাইটটা দপদপ করছে, এখন দেখলাম ঠিক হয়ে গেল। এখান থেকে এই নিউ টাউন থেকে এত রাত্রে মনে হয় আমরা ফার্স্ট টাইম যাচ্ছি না রুটি? আমরা বলেছি, আমরা একটা ওয়ার্ড ইউজ করছি। এইসব বিল্ডিংগুলোতে হয়তো রাত্রে লোক কাজ করবে।
এবার যাওয়া যাক। হ্যাঁ যাচ্ছিলাম তো বটেই, কিন্তু মেন রোডে উঠে গেলাম। এতক্ষণ একটা মানে অন্ধকার জগৎ থেকে মনে হলো আলোর জগতে ফিরে এসেছি, এরকম কিছু মনে হচ্ছে। আর কিছু এই যে আমরা বাড়ি পৌঁছে গেছে, আর এখন রুডি গাড়িটা তোলার জন্য চেষ্টা করছে। তবে আজকে রুডি একটু বেশি স্মুথলি গাড়িটা তুলে ফেললো। অন্যান্য দিন তুলতে একটু প্রবলেমই হয়, কারণ ওদের এখানে প্যাসেজটা এতটাই ছোট, ও তুলতে একটু প্রবলেমই হয়। প্রথম প্রথম তো আরোই কষ্ট হতো, তবে এখন অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গেছে ও সবকিছুর সঙ্গে। আমি তো আমার বাড়ির এই সিঁড়ির ওপর দিয়েই গাড়ি তুলতে পারি না, আর এখানে তো কোনোদিনও পারবো না। রুডি তো সবসময় বলে তুই একবার ট্রাই কর। যদি কোনোদিনও আমাকে ট্রাই করতে হয় তবে গাড়ি নিয়ে আমাকে উল্টেই পড়ে থাকতে হবে, তাই জন্য আমি কোনোদিনও ভুলেও ওই ট্রাইটা করি না। তবে অন্যান্য দিন কিন্তু ওর আরেকটু বেশি সময় লাগে। আজকে ওই ভিডিও করছি বলে মনে হয় তাড়াতাড়ি বেশি হয়ে গেল। চলো এবার উপরে যাই, একটু ঠান্ডা হলে এসে এখানে চার্জ দিয়ে যেতে হবে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর হেলমেট পরে, যদি হেলমেট খোলা হয় না মাথাটা সব একদম চুলকাতে থাকে কেমন অদ্ভুত রকম ভাবে, চুলটা চেপটে যায়, চুলের স্ট্রাকচারই পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক বাড়িতে জাস্ট ঢুকলাম, দেখলেই তো রুডি গাড়ি টাড়ি তুললো। ঢুকে ভাবলাম তোমাদের সাথে বাড়িতে যে ঢুকেছি সেটা একটু শেয়ার করি। ও মাই গড, মাথাটা কেমন হচ্ছে। তবে খুব একটা বেশি গরম লাগছে না, তার কারণ নিউ টাউনের ওই সাইডে রাস্তা থেকে আস্তে আস্তে এখনো বেশ এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো বেশি তাড়াতাড়িও পৌঁছানো যায়। সকালের তুলনায় বিকেলে একটু তাড়াতাড়ি আসা যায়, মানে সিগন্যালটা কম থাকে, ভিড়টা কম থাকে, তো একটু তাড়াতাড়ি পৌঁছালাম বাড়িতে। তো ওখান থেকে আস্তে আস্তে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে ওই যে এইখানটা যে লেভেল গরম, ওই গরমটা নিউ টাউনের সাইডে নেই, এই সময়টা তো ফিল করাই যায় না। যাই হোক রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, এখন ড্রেস ছেড়ে ফ্রেশ হবো, তারপরে এখন কি করবো আর জানি না এখনো। যদি কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, এখনো প্ল্যান নেই। এখানে নেক্সট স্টেপ কি হয় সেটা জানি না। বাড়িতে থাকলে যেমন এটার পর এটা নেক্সট স্টেপ থাকে, এখানে নেক্সট স্টেপটা খুব ডিফিকাল্ট, কি হবে এটার পর, তো পরে কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ একটু ফ্রেশ হয়ে আসি, নাহলে রুটি কে করতে থাকবে। এই রাতের ডিনারে অলরেডি বসে গেছি, পেটে তো একটুও জায়গা নেই, কিন্তু চিংড়ি মাছ যে আমাকে চুম্বকের মতন টানছে, ওকে ছেড়ে রাত্রেবেলা যদি আমি ঘুমাই তাহলে ও সারা রাত আমাকে স্বপ্ন দেখাবে, তাই সেই চেষ্টা না করে খেতেই বসে পড়লাম। তবে আজকে এখান থেকেই ভিডিওটা শেষ করি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন কিন্তু বাবা আর লোভ দিও না কিন্তু তোমরা।